আসসালামু আলাইকুম। আমার পরিবারে আপনাদের আরো একবার স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো এখন বেলা একটার কাছাকাছি। তো আজকে আবার আমরা বিলের এই শিং মাছ পেয়েছি অনেকগুলো। এখানে 1.5 কেজি শিং মাছ আছে, কিন্তু মাছগুলো এখনো বড় হয়নি। এর আগের দিনের থেকে একটুখানি বড় হয়েছে, তবে শিং মাছ আর একটু বেশি বড় হলে বেশি ভালো হয়, তাহলে সংখ্যা একটু কমে যায়, কাটতে ধুইতেও সুবিধা হয়। যাই হোক, ভাবছিলাম যে সবগুলো মাছ কেটে একবারে পরিষ্কার করে ফ্রিজে রাখবো, তবে তা আর হচ্ছে না। এখন যেহেতু বেলা অনেক বেশি, এজন্য আজকে ফ্রিজে রেখে দেব, ডিপ ফ্রিজে। মারা যাওয়ার পরে তারপর কাল বা পরশু দিন কেটে নেব। তো ফ্রিজে এগুলো রেখে আসি। শিং মাছগুলো এই গামলায় করে এই যে একটা প্লেট দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিলাম। বরফ হয়ে যাবে, তারপরে বের করে কেটে ধুয়ে নেব। আর গতদিন তো মাছ কাটলাম অনেকগুলো, তো খুব একটা ভুল হয়েছে যে আমি সবগুলো মাছ এক জায়গায় রেখেছি, মানে আলাদা করে যদি রাখতাম তাহলে আমার রান্নার সময় সুবিধা হতো। গত দিনই না, এর আগের দিনও দেখুন পাঙাশ মাছ, তারপরে এখানেও কিন্তু এর আগের পুঁটি মাছ, খলসে মাছ আছে, সেগুলো একসাথে রেখে ফেলেছি। আসলে কি হয়, ছোট বাচ্চা তো আছে, যার কারণে ওকে নিয়ে কাজকর্ম মনে হয় যে এখনকারটা শেষ হইলেই হলো, তারপরে কি হবে মানে সব সময় না, মাঝে মধ্যে এমনটাই মনে হয়। তো দ্রুত কাজকর্ম কমপ্লিট করতে গিয়ে দেখা যায় অনেক সময় আরো বেশি দেরি হয়ে যায় বা কাজ বাড়তে হয়ে যায়। তো মাছগুলো যদি আমি একবারে আলাদা করে রেখে দিতাম তাহলে কিন্তু আমার সুবিধা হতো। আর এখানে আমি খিচুড়ি বসিয়ে দিয়েছি দুপুরের জন্য। বর্ণমালার বাবা গত 2 দিন ধরে বলছে যে দুপুরবেলা একটু খিচুড়ি রান্না করো। তো খিচুড়ি বসিয়ে দিয়েছি। তো শুধু খিচুড়ি খাওয়া যায়, তো তার সাথে অন্য কিছু হলে আরো বেশি ভালো লাগে। এই জন্য ভাবছি যে আমাদের গাছে তো অনেকগুলো বেগুন হয়েছে, একটা বেগুন ভাজি করি। তো চলুন বেগুন একটা তুলে আনি। বেগুনগুলো মাশাআল্লাহ অনেক বড় হয়েছে, দেখুন ভিডিওতে অত ভালো বোঝা না গেলেও বাস্তবে কিন্তু অনেক বড় হয়েছে। তো মাটির সাথে নুয়ে পড়েছে একটা, ওইটা একটু ছোট, আর বাকি 3টা অনেক বড়। তো আমি উপর থেকে এই বেগুনটাই তুলে নিই। এটা এই যে গাছ থেকে বেগুনটা তুলে নিলাম। মনে হচ্ছে 1/2 কেজির একটু কম হবে, পুরোপুরি 1/2 কেজি হবে না। তো বেগুন ভাজার জন্য এই যে ফালি করে কেটে নিয়েছি, একটু মোটা করেছি, আর এর মধ্যে লবণ আর হলুদের গুঁড়া দিয়েছি। মেয়ে খাবে, এই জন্য মেয়ে যদি একটু খায়, তা না হলে একটু মরিচের গুঁড়া দিলে কিন্তু আরো বেশি ভালো লাগতো। আর দেখুন বেগুন এত বড় হয়েছে কিন্তু এখনো পাকে নাই। বেগুন ভেজে নেওয়ার আগে কয়েকটা পাঁপড় ভেজে নিয়েছি খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য, তারপরে বেগুন ভাজা শুরু করলাম। আর বেগুনের চাকটা যেহেতু অনেক বড়, এজন্য একটা করে দিয়েই ভেজে নেব, তা না হলে দেখা যাবে যে একটার অর্ধেক হবে আর একটার অর্ধেক হবে। এজন্য একটা একটা করে ভেজে নিচ্ছি।
আমরা যেহেতু পাখির ডিম বসিয়েছি ইনকিউবেটর মেশিনে, কয়েকদিন হয়ে গিয়েছে, 8-9 দিন মতো প্রায়। তো অল্প দিনেই ফুটবে, এটা 18 দিনে ফোটে। তো এটা তো ব্রুডিং করতে হবে যথাযথভাবে, না হলে ওই বাচ্চা আসলে বাঁচবে না, বড় হবে না। আর এটা হচ্ছে পাখির খাবার, কালকে বর্ণমালার বাবা এনেছে। এই যে, এই হচ্ছে পাখির ডিম, 30টা বসানো হয়েছে, কিন্তু ছোট তো, যার কারণে দেখুন পুরো জায়গায় পড়ে আছে। পাখির ডিম তো খুবই ছোট হয়, মানে এমনি পাখির ডিম যেমন হয় না, শালিক পাখি বা অন্য, আপনারা জানেন, তারপরে আসলে বলার জন্য বলছি আর কি। তো ওরকমই ছোট ছোট হয়। আর তার সাথে যেহেতু ব্রুডিং করতে হবে, তো এই ব্রুডিং এর জন্য পাতলা, দেখুন বেশ পাতলা তবে মজবুত এই পাত এনেছে। যেটাতে পাখির ঘরে আমরা ময়লা ফেলানোর ট্রে বানিয়েছি, ওইটা থেকে এটা বেশ একটু মোটা, কিন্তু ওইটা একেবারেই হালকা। তো এটা বেশ বড় সড়ো। আর তার সাথে উচ্চতাও একেবারে কম না, দেখুন। তো বর্ণমালার বাবা বলছিল যে এই চৌকি ফেলে দিয়ে তারপরে ফ্লোরে ব্রুডিং করবে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে চৌকিটা যদি আমরা না ফেলে দিয়ে চৌকির উপরে ব্রুডিং করি, তাহলে এটা উঁচু হবে, তারপরে খাবার দেওয়া আমাদের জন্য সুবিধা হবে, মানে সব দিক দিয়ে কিন্তু সুবিধা হবে। আর ফ্লোরে রাখলে নিচু হয়ে খাবার দিতে হবে, তারপরে পরিষ্কার পরিচ্ছন্নর একটা ব্যাপার থাকে। তো শেষমেশ হয়তোবা চৌকির উপরেই ব্রুডিং করা হবে। দেখুন বেশ বড় কিন্তু, আমার মনে হচ্ছে অনেকগুলো পাখি ব্রুডিং করা যাবে, মুরগি ব্রুডিং করা যাবে। ভালোই হয়েছে। আর আমরা তো অনেকবার ইনকিউবেটরের ডিম বসিয়ে অনেকগুলো ডিম নষ্ট করেছি, প্রায় 140-50টার উপরে তো হবেই। অনেকবার বসিয়েছি তো, যার কারণে অনেকবারই নষ্ট হয়েছে আমাদের ভুলের কারণে, কখনো আবার কখনো বা বিদ্যুতের সঠিক তাপমাত্রা না পাওয়ার কারণে। কারণ গ্রামে খুব বেশি লোডশেডিং হয়, এই দেখুন না, এখন শীত, তারপরেও লোডশেডিং হয়, ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ থাকে না। তো সবকিছু মিলিয়ে অনেক ডিম নষ্ট হলেও কিন্তু আমরা শেষ, মানে হাল ছাড়িনি, সফল, মানে সাফল্যের জন্য এখনো চেষ্টা করছি। হ্যাঁ, আসলে বর্ণমালার বাবার যে কাজ, তার পাশাপাশি এই কাজগুলো ওর জন্য সুবিধাজনক। তাছাড়া আমরা প্রথমে আমরা ভেবেছিলাম গ্রামে এসে একটা যে কোনো কিছুর ছোট একটা শপ মতো দিব, তারপরে ওটাও চলবে, বর্ণমালার বাবার ফ্রিল্যান্সিংও চলবে। কিন্তু দেখা গেল যে না, বাড়িতে আমরা এই কাজগুলো যদি করি সেটা আমার জন্য সুবিধা হবে। কারণ আমার মেয়ে যেহেতু ছোট, ওকেও মাঝে মাঝে, মানে কেউ যদি না নেয়, তখন কিন্তু ওর বাবা না নিলে আমার এই যে কাজগুলো হয় না। তো সবকিছু মিলিয়ে আমরা এই সিদ্ধান্তটা নিয়েছি যে মুরগি পাখি এগুলোই পালবো, তাতে আমাদের খাওয়া হবে, এক্সট্রা আমাদের ইনকামও হবে, এই উদ্দেশ্যে। তো দেখা যাক আল্লাহ পাক এতে আমাদের সফল করেন কিনা। তো এদিকে আমার খিচুড়ি রান্না করা হয়েছে, আর বিশ্বাস করুন দেখতে কেমন হয়েছে সেটা আসলে বুঝতেই মানে এক- যেমনই হোক, কিন্তু এত সুন্দর ঘ্রাণ বেরিয়েছে। কালা এক ডালের খিচুড়ি, এই জন্য বেশি ঘ্রাণ বেরিয়েছে। তো বেগুন সবগুলো ভেজে নি, আর একটা বেগুন ভাজলে হয়ে যাবে বেগুন ভাজা সবগুলো। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।